Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith. বর্ধমান পূর্বে বিজেপির কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কালনা ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। ছোট মার্জিনে নয়, বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন। শুধু তাই নয়, প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি। অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ। পশ্চিমবাংলা ছেড়ে দিন, সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। কথায় কথায় ডায়ালগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন। উদাহরণ হিসেবে সিএএ এর প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার। অসীমদার মতো এত ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছে কিনা আমার সন্দেহ। পশ্চিমবঙ্গ ছেড়ে এইরকম ট্যালেন্ট, এইরকম আওয়াজ, এইরকম তার প্রেজেন্টেশন আমি খুব কম দেখেছি। আমি অসীমদার এমন কোন রেকর্ডিং যেটা আপলোড হয়েছে শুনেছি, এমন কোন রেকর্ডিং নেই যা শুনিনি। আমি চাই অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত। অসীমদাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন, ছোটখাটো মার্জিনে হবে না। তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন, ইজ্জত দেবেন। এবার কিছু বলতে হবে, সে বলার আগে বলিনি। এই যে এইমাত্র গানটা হলো, গানটার মর্মটা কিছু তো আপনিও বলেছেন, আমিও বুঝেছি। এইরকম মিথ্যে কথা জীবনে আমি, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যেবাদী চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন। আর বছর না, প্রত্যেক বছর জিতবেন। যেমন ধরুন, মুসলমান ভাই বোন এখানে যদি আছেন বা দূরে আছেন, তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না। খুব ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন, তার একটা উদাহরণ দিচ্ছি। এই সিএএ কি বলে বেড়াচ্ছে? এই সিএএ নিলে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না, ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য। আমাকেও কালকে জমা করতে হবে। আমি ভারতবাসী হলে পরে আমাকে, তোমাকে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ ভাই সবার জন্যই আনবে। আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন, চলে যাবেন, চলে যাবেন, চলে যাবেন। চলুন, আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি। আমি যা বললাম এটা যদি ভুল হয়, তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আর আমি সেই থুতুটা চাটবো। हिम्मत है? अरे भाई हिम्मत है तो सच बोल रहे हैं ना, डरने की क्या बात। अब बोले लाओ इधर। এত বড় মিথ্যে কথা, তাহলে কিরাম মিথ্যে কথা বলেন? কিরাম মিথ্যে কথা বলেন? এই যে রামনবমীর দিন আমি আপনাদের পারমিশন দিচ্ছি যেন দাঙ্গা না হয়। দাঙ্গা কেন হবে না? আমরা দাঙ্গা করি না। দাঙ্গা করেন, এবার ধরা পড়ে গেছেন তো, সন্দেশকারীতে বন্দুক আর বোম ওটা দিয়ে পুজো করার জন্য, জয় মা পুজো করার। বন্দুক আর বোম কি দাঙ্গা করার জন্য কি দাঙ্গা করার জন্য? কি করে পেলেন? এইটা হলো ওনার টেকনিক। উনি বলবেন দাঙ্গা নয়, তার মানে রেডি থাকো, দাঙ্গা করতে হবে। উনি বলবেন দেখবেন গাড়িতে গাড়িতে সব অস্ত্র হার নিয়ে আসছে, তার মানে বুঝে যাবেন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসবি।
তবে এটা ইনডাইরেক্টলি হিন্ট দেন যে গাড়িতে করেই সব অস্ত্র নিয়ে আসবে। যাই হোক, আপনাদের বলে রাখলাম, দয়া করে আমার কথা শুনুন, এই কথায় বিশ্বাস করবেন না, মিথ্যে প্রচারে যাবেন না। তা নাহলে কি হবে, আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না। এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই, আধার কার্ড নেই। আধার কার্ড খুব জরুরি আজকের দিনে। আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক। এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন তার জন্য আমরা কেউ দায়ী নই, কিন্তু যদি প্লিজ করবেন আর যদি না করেন তাহলে ভোট শেষ, আপনারাও শেষ। আপনার এদিকও যাবে ওদিকও যাবে, দুকলি যাবে। তো দয়া করে আমার কথা শুনবেন। থার্ড, এই দেখুন, আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে। এটা প্রসেস। আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব এটা আমরা অনেক ভেবে চিন্তে বিচার করে তবে করি। আপনারা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, তারপরে ভোট দিন, যাকে ইচ্ছে ভোট দিন। আপনি খালি বলুন, আমার কথা জবাব দিন। ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে, এসব বোম আর ওইসব কি বলে বন্দুক ফন্দুক ঘরে রাখে? না। তবে এটা স্বচ্ছ পার্টি। সেই স্বচ্ছ পার্টি আর একজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে।